সাধারণত গর্ভাবস্থার পুরোটা সময় ধরেই সহবাস করা নিরাপদ, যদি না আপনার ডাক্তার নির্দিষ্ট কোনো জটিলতার কারণে নিষেধ করেন। আপনার গর্ভস্থ শিশুটি জরায়ুর শক্তিশালী পেশি, অ্যামনিওটিক থলি বা অ্যামনিওটিক স্যাক এবং জরায়ু মুখের শ্লেষ্মা প্লাগ দ্বারা সুরক্ষিত থাকে, তাই সহবাসের কারণে সরাসরি শিশুর কোনো ক্ষতি হয় না। গর্ভাবস্থার বিভিন্ন ধাপে সহবাস। ১. প্রথম ৩ মাস ফার্স্ট ট্রাইমেস্টার সাধারণত নিরাপদ, তবে এই সময়ে ক্লান্তি বা বমি ভাবের কারণে যৌন ইচ্ছা কমে যেতে পারে। যদি ডাক্তার গর্ভপাতের ঝুঁকি বা অন্য কোনো কারণে বিরত থাকতে না বলেন, তবে চালিয়ে যেতে পারেন। ২. মাঝের ৩ মাস সেকেন্ড ট্রাইমেস্টার অনেক নারী এই সময়কে সহবাসের জন্য সবচেয়ে আরামদায়ক মনে করেন। প্রথম দিকের অস্বস্তিগুলো কমে যায় এবং পেটের আকার খুব বেশি বড় হয় না। যৌন ইচ্ছা আবার বাড়তে পারে। ৩. শেষের ৩ মাস থার্ড ট্রাইমেস্টার পেটের আকার বড় হওয়ার কারণে কিছু সহবাসের অবস্থান অস্বস্তিকর হতে পারে। সঙ্গীর আরামের দিকে মনোযোগ দিয়ে আরামদায়ক অবস্থান খুঁজে নেওয়া জরুরি, যেমন পাশে শুয়ে বা সঙ্গীকে উপরে রেখে। যদি কোনো জটিলতা না থাকে, তবে সন্তান প্রসবের আগ পর্যন্ত সহবাস করা যেতে পারে। কখন সহবাস থেকে বিরত থাকতে হবে? কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে ডাক্তার সহবাস থেকে বিরত থাকার পরামর্শ দিতে পারেন। এই কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল অস্বাভাবিক যোনিপথে রক্তপাত বা কারণ অজানা এমন স্রাব, প্ল্যাসেন্টা প্রিভিয়া যখন প্ল্যাসেন্টা গর্ভফুল জরায়ুর মুখের কাছে থাকে বা ঢেকে রাখে, অ্যামনিওটিক তরল বের হওয়া বা পানি ভাঙা, সময়ের আগে প্রসবের ইতিহাস থাকলে বা জরায়ুর মুখের কোনো জটিলতা বা দুর্বলতা থাকলে। আপনার গর্ভাবস্থা যদি স্বাভাবিক থাকে, তবে আপনি যখনই স্বাচ্ছন্দ্য বোধ করবেন তখনই সহবাস করতে পারেন। তবে যে কোনো সন্দেহ বা অস্বাভাবিকতা দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং তার পরামর্শ মেনে চলুন।